নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। হাজির সমর্থনে মিছিল সনাতনী পুরোহিতদের। কলেজে নবীন বরণ উৎসব। মিলেছে বৃষ্টির দেখা, হাসি চাষিদের মুখে। তীব্র গরমে হাসপাস আসানসোলবাসী। রক্তদান শিবিরের উদ্বোধন। আসছি বিস্তারিত খবরে। হাজির সমর্থনে মিছিল সনাতনী পুরোহিতদের। সারা দেশ জুড়ে ধর্মীয় বিভেদের জেরে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সম্প্রীতি লঙ্ঘন করা হয়েছে, কিন্তু একেবারে উল্টো ছবি দেখা গেল বসিরহাটের তৃণমূলের প্রচারে। তৃণমূল বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি কৌশিক দত্তের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতেরা আজ বৃহস্পতিবার একেবারে শেষ লগ্নের প্রচারে এই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির ফুটিয়ে তুলল। শহর বসিরহাটের মার্টিন বার্ন রোড সংলগ্ন কাছারিপাড়া, বার্মা কলোনি ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকায় সনাতনী পুরোহিতদের মিছিল করতে দেখা গেল। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা গত প্রায় 10 বছর ধরেই আমাদের সঙ্গে আছেন। গত 10 বছর ধরে ধর্মের ভেক রাজনীতিতে, বিভাজনের রাজনীতিতে সনাতনী হিন্দুত্ব কখনো বিভাজনের কথা বলে না। আমরা এই পুরোহিতদের কাছে কৃতজ্ঞ। শেষ লগ্নের প্রচারে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতবৃন্দ বসিরহাট সংসদীয় এলাকার সকল মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারা রাস্তায় নেমেছেন। এই মিছিলের উদ্যোক্তা তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্ত বলেন, গত 10 বছর ধরেই এই পুরোহিতেরা আমাদের সঙ্গে রয়েছেন। সনাতনীরা কখনো বিভাজনের কথা বলেন না। আমরা কৃতজ্ঞ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিতদের কাছে। শেষ লগ্নের প্রচারে যেভাবে তারা সম্প্রীতির নজির গড়লেন তা অভাবনীয়। অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় 7 থেকে 8 হাজার পুরোহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে উপকৃত হয়েছেন। পাশাপাশি বিগত বাম আমলে আমরা যা পাইনি, আজকে সমস্ত সুযোগ সুবিধা আমরা পাচ্ছি। আমরা স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি যেভাবে মমতা ব্যানার্জির উন্নয়ন, আজকে আমরা যে উন্নয়ন পশ্চিমবাংলার পুরোহিতরা যেভাবে আজকে উপকৃত হয়েছেন। আজকে 7,000 পুরোহিত, আজকে 7,000 থেকে 8,000 পুরোহিত থেকে বিভিন্ন প্রান্তে আজকে পুরোহিত ভাতা পাচ্ছে, আবাস যোজনার ঘর পাচ্ছে, বিভিন্ন উপকৃত আমরা। তাই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি। সর্বপুরোহিত আমরা মমতা ব্যানার্জির পাশে আছি এবং আগামী দিনে মমতা ব্যানার্জির হাত আমরা শক্ত করব। আরো উন্নয়ন যাতে হয়, আমরা সেই দাবি দাবা রাখবো। বসিরহাট থেকে সৌবাম্ভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কলেজে নবীন বরণ উৎসব। ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজের নবীন বরণ উৎসবের উদ্বোধন করলেন বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। দেশের নানান প্রান্তের পাশাপাশি রাজ্যের কয়েকটি মেডিকেল কলেজের সঙ্গে আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলায় নতুন মেডিকেল কলেজ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতোই ঝাড়গ্রাম জেলায় সেই কলেজ তৈরির কাজ দ্রুত গতিতে শেষ হয়ে তার পথ চলাও শুরু হয়ে গিয়েছে। এদিন ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের দ্বারা প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নবীন বরণে আবদ্ধ করা হয়। ঝাড়গ্রাম জেলার ঐতিহ্য সংস্কৃতি নিয়ে নাচ গান সহ নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর সুস্মিতা ভট্টাচার্য সহ বিশিষ্ট মানুষজন। ফ্রেশার্স ওয়েলকাম বা নবীন বরণ উৎসব একটা আয়োজন করেছে আমাদের সেকেন্ড ইয়ার বা 2022 সালে যে প্রথম ব্যাচ এসেছে তারা আজকে আয়োজন করেছে। গত বছর 2023 সালে যারা এসেছে তাদেরকে ওরা বরণ করে নিচ্ছে। যদিও এটা বেশ কিছুটা দেরি হয়ে গেছে, বাট পরীক্ষা টরীক্ষা নানা রকম ব্যাপার ছিল, সেজন্য ওরা করে উঠতে পারেনি। তারপরে আমাদের এখানে লেকচার থিয়েটারটা আমরা পেয়েছি কিছুদিন আগে, তো সেজন্য আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করতেও সুবিধা হয়েছে এবং ওরা খুব সুন্দরভাবে এখানে আয়োজনটা করেছে। আমাদের সেটা নিয়ে খুব গর্ববোধ হচ্ছে যে এই দুটো ব্যাচ আমাদের এখন আপাতত এসেছে।
22 আর 23 সালের দুটো ব্যাচ, এবং এই বছরও আরেকটি ব্যাচ আসবে আমরা আশা রাখি। 100 করে আমাদের স্টুডেন্টের ক্যাপাসিটি এমবিবিএস, এছাড়া আমাদের প্যারামেডিক্যালও চলছে। তো এদের মধ্যে একটা খুব সুন্দর বোঝাপড়া করে এরা যে একটা সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম অনুষ্ঠান একটা আয়োজন করেছে, এটা দেখে আমার খুব সত্যি গর্ব হচ্ছে প্রিন্সিপাল হিসেবে। এবং ওদের এই যে সঙ্গীত পরিবেশন করলো ওরা, মানে এত সুন্দর ওদের মানে পরিবেশন উপস্থাপনা, এই ক্লাসিক্যাল বেসড এরকম গান গাওয়া লাইভ করা কিন্তু সোজা নয়। বুধবার আনুষ্ঠানিকভাবে পরিচালিত হয় এই অনুষ্ঠান। মূলত কলেজের সমস্ত স্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সকলের সহযোগিতা নিয়ে এই প্রথমবার এই নবীন বরণ উৎসব পালিত হল ঝাড়গ্রাম সরকারি মেডিকেল কলেজে। গোপী বল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো জানিয়েছেন, সত্যিই গর্বের। সারা দিন জুড়ে নিজেদের মধ্যে বন্ডিং করে যে আবৃত্তি, নৃত্য সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হলো তা সত্যিই প্রশংসনীয়। আমরা আশাবাদী আগামী দিনে অন্যান্য মেডিকেল কলেজের মতো আমাদের এই মেডিকেল কলেজও ভালো জায়গায় যাবে। চিন্তাটা আমাদের বাংলার সংস্কৃতির সাথে সাযুজ্য রেখে এত সুন্দরভাবে নিজেরা উপস্থাপনা করছে, সত্যি এটা দেখে ভালো লাগে যে এটা সেই জঙ্গলমহল, আর এবং জঙ্গলমহলের বুকে এত সুন্দরভাবে গড়ে উঠেছে আমাদের এই মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এবং তার সাথে সাথে আজকে স্টুডেন্টরা 2য় বর্ষ হয়ে গেল, আগামী 2-3 মাসের মধ্যে নতুন আরেকটা ব্যাচ চলে আসছে। সামগ্রিকভাবে আমাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ দিনে দিনে বড় হচ্ছে। আগামী দিনে এটা অন্যান্য মেডিকেল কলেজের সাথেই একসাথে পা মেলাবে এবং আমাদের এলাকাবাসীর প্রত্যেককে নিয়ে আশা করি ভালো একটা মেডিকেল কলেজ আমরা গড়ে তুলতে পারবো। এবং এখানে যে পরিবেশ সত্যি ভালো লাগলো, এবং স্যার ম্যাডামরা যেভাবে প্রত্যেক ছাত্রছাত্রীকে এত সুন্দরভাবে মোটিভেট করেন, তাদের এই কাজ দেখে আমরা সেটা বুঝতে পারি। আশা রাখবো আগামী দিনে একটা মহিলা পরিণত হবে আমাদের ঝাড়গ্রাম মেডিকেল কলেজ এবং সমস্ত মানুষকে তারা সেই পরিষেবা দিতে পারে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। মিলেছে বৃষ্টির দেখা, হাসি চাষিদের মুখে। দক্ষিণবঙ্গবাসীদের জন্য রেমাল নিঃসন্দেহে এক দুঃস্বপ্ন। উত্তরবঙ্গে রেমাল ঝড়ের বিশেষ প্রভাব না পড়লেও ডুয়ার্সের বেশ কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। আর এতেই হাসি ফুটেছে ডুয়ার্সের চা, পাট চাষি সহ অন্যান্য সবজি চাষিদের মুখে। দিনের পর দিন অনাবৃষ্টির কবলে পড়ে চা শিল্প ক্ষতির মুখে পড়ছিল। তীব্র গরমে চা গাছ শুকিয়ে নানা রোগের আক্রমণের মুখে পড়ে চা শিল্প মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছিল। অবশেষে রেমালের ছোঁয়ায় খানিক বৃষ্টি হওয়ায় চা গাছগুলি যেন প্রাণ ফিরে পেয়েছে। চায়ের পাশাপাশি অন্যান্য সবজি, পাট সবকিছুই যেন বৃষ্টিতে প্রাণ পেয়েছে। জলপাইগুড়ি জেলার কৃষি দপ্তরের আধিকারিক গোপাল চন্দ্র সাহা জানান, দক্ষিণবঙ্গ সহ উপকূলীয় জেলাগুলিতে রেমাল ল্যান্ডফল হওয়ার প্রায় ঘণ্টা 7 পর থেকেই জলপাইগুড়ির বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। এতেই প্রাণ ফিরে পেয়েছেন কৃষককুল। এই বৃষ্টিপাতের ফলে পাট সহ অন্যান্য সবজি চাষিরাও অনেকটাই উপকৃত হবেন। জলপাইগুড়ি জেলায় কিছু বৃষ্টিপাত হয়েছে গতকাল, এবং এতে করে জলপাইগুড়ি জেলা যে সমস্ত ফসলে জলের ঘাটতি ছিল, বিশেষ করে পাট, সবজি, সেগুলোর পক্ষে উপকারী হবে। এর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। বৃষ্টি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেকর্ড হয়েছে, দু একটা তথ্য আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আমার বিভিন্ন ব্লকে যে রেকর্ডিং গুলো হয়েছে তাতে বিএসএফ নাগরাকাটাতে হয়েছে 3.2 mm, ডিস্ট্রিক্ট সিট ফার্ম মোহিতনগর জলপাইগুড়ি এতে হয়েছে 13.8 mm, তারপর শালবাড়িতে হয়েছে 50.4 mm, ধূপগুড়িতে হয়েছে 5 mm। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। তীব্র গরমে হাঁসফাঁস আসানসোল শিল্পাঞ্চলবাসী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থায় আসানসোল শিল্পাঞ্চলবাসী। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে তাপপ্রবাহ, বৃষ্টির দেখা নেই। ফলে তীব্র গরমের দাবদাহ আসানসোলে। বইছে গরম হাওয়া, মানুষজন ভিড় জমাচ্ছেন ঠান্ডা পানীয়ের দোকানে। গরম একদম মানে পুরো খারাপ, বরদাস্ত হচ্ছে না। বৃষ্টি তো আসানসোলে কি হয়েছে? না, বৃষ্টি এখন পর্যন্ত হয়নি, এক সপ্তাহ থেকে বৃষ্টি হয়নি। সাধারণ মানুষ তাকিয়ে রয়েছেন বৃষ্টির দিকে।
বেলা বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রা। বলতে গেলে এক কথায় গরমে হাঁসফাঁস অবস্থা। বেশি গরম বেড়ে গেছে, মানুষ একদম কোথায় যাওয়া আসা অসুবিধা হয়ে গেছে, ঘর থেকে বার হতে পারছে না। কি কি অসুবিধা হচ্ছে? এই গরমে রোদ্রে কোথায় যাবে? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। রক্তদান শিবিরের উদ্বোধন। জলপাইগুড়িতে রক্তের সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশ আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসকেরা। শিবির থেকে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে বলে জানা যায়। জেলা পুলিশের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মীরাও এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সাধারণ মানুষজনও রক্তদান করেন। জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। তো মালবাজারের ব্লাড ব্যাংকে আমরা ব্লাড এখন অ্যাভেলেবল আছে, লেকিন যে জলপাইগুড়ির টাউনের যে ব্লাড ব্যাংক আছে হসপিটালে, ওখানে ব্লাডটা একটা শর্টেজ ছিল, সেজন্য একটা বিশেষ আমরা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা 2 দিন আগে আমি বলেছিলাম আইসিকে একটা আমাকে ব্লাড ডোনেশন করতে হবে। এখানে ব্লাডের অনেক শর্টেজ আসছে, বারবার আমাদেরকে হসপিটাল থেকে কল আসছে, সে থেকে আমরা আগাম ওখানে সাফিসিয়েন্ট ব্লাড ওখানে অ্যাভেলেবল করে দেবো। সেটা আমরা 2 দিন মধ্যে এটা উদ্যোগ নিয়ে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এবারও 7 দফায় দেশে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে আগামী 1 জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ পর্ব। 7ম দফার ভোট। বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম এবং বিজেপি প্রার্থী রেখা পাত্র, ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জি এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, দমদমে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায়, বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, যাদবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, জয়নগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বিজেপি প্রার্থী ডক্টর অশোক কান্ডারি, কলকাতা দক্ষিণ তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এবং সিপিআইএম প্রার্থী সায়রা শাহ খালিদ, কলকাতা উত্তর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী ডক্টর তাপস রায় এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, মথুরাপুর তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার এবং বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।